কাজের ফাঁকে ফাঁকে এই দোয়াগুলি পড়ুন আর এই আমল করুন। আপনার জীবনে, আপনার কর্মে, রোজগারে বরকত আসবে। বৃষ্টির ফোঁটার মতো রিজিক টাকা আসবে যদি এই আমল আপনি করতে পারেন। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, যখনই কোনো কাজ করবেন আল্লাহর নাম নিয়ে করবেন, আল্লাহর নাম নিয়ে করবেন, আর আল্লাহর প্রতি ভরসা রেখে করবেন। আর এই দোয়াটি 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। কেন জানেন? তাহলে হঠাৎ বিপদের সম্মুখীন হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া 3 বার পাঠ করবে সকালে, সে সন্ধ্যা পর্যন্ত বিপদের কোনো সম্মুখীন হবে না। তো প্রিয় ভাই, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াজুররু মা ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তো এই দোয়া পড়তে মিস করবেন না। যে কোনো কাজ, আপনি যে কাজই করেন, কাজের প্রথমে দোয়াটি পড়বেন। আর কাজের ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কয়টি? আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ। গুনগুন গুনগুন করে পড়ুন। দেখবেন আপনার কাজও সহজ হবে, কাজও আসান হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আপনাকে দুনিয়াতে রিজিক সম্মান দিবে যা বলার নাই। কেন জানেন? জিকিরে প্রশান্তি আসে, আর জিকিরে যদি প্রশান্তি আসে তাহলে কাজও প্রশান্তি আসবে। তো প্রিয় ভাই, জিকিরে মনে আপনার প্রশান্তি আসবে। আর একটি দোয়ার কথা বলবো আমি, কাজ করতে করতে এই দোয়া আপনি মিস করবেন না। দোয়াটি পড়েই যাবেন। প্রথমে পড়তে পারেন, মধ্য পড়তে পারেন, বা সব সময় পড়তে পারেন গুনগুন গুনগুন করে। কি দোয়া? আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান। হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়, আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। ইবনে হিব্বান 974। তো আপনি যে কাম করছেন সে কাম করতে করতে এই দোয়া পাঠ করবেন, আল্লাহর কাছে চাইবেন। তো প্রিয় ভাই, এইভাবে একবার আমল করে দেখুন। কাজের ফাঁকে ফাঁকে আপনার রিজিকে অফুরন্ত বরকত আসবে, রিজিকের ভান্ডার খুলে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই, এই দোয়াটি একবার করে দেখুন। আর কখনো হতাশ নিরাশ হবেন না। হতাশ নিরাশ আমল দোয়া করার পরে যদি করেন তাহলে হবে না। আপনি দোয়া করেই যাবেন, আপনি দোয়া করেই যাবেন। কেন জানেন? চাওয়াটা যদি আল্লাহর কাছে থাকে তো পাওয়াটাও সুনিশ্চিত। আপনি পাবেনই। কিন্তু আপনাকে কাজ করতে গেলেও যেরকম কষ্ট হয়, পেরেশানির সম্মুখীন হতে হয়, দোয়া করতে গেলেও আপনাকে মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, বারবার আপনাকে করতে হবে, নাছোড়বান্দা হয়ে আপনাকে দোয়া করতে হবে। তো প্রিয় ভাই, একবার করেই তো দেখুন, হতে পারে ইনশাআল্লাহ আপনার যে আশা উদ্দেশ্য আছে পূরণ হয়ে যাবে।